শুরু করেছি হুমায়ুসা গল্পের পার্ট 2। ছোট করে হুমায়ুসার পরিবারের বর্ণনাটা একটু দিচ্ছি। হুমায়ুসার বাবা সালমান আলী পেশা দিনমজুর, কখনো ক্ষেত কামারে কাজ করেন, কখনো শহরে গিয়ে রিক্সা চালান। রিক্সা ছোটবেলা থেকে রিক্সাকে রিক্সা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, তার স্বভাব খুবই রাগী এবং কুসংস্কারচ্ছন্ন। ছেলের আশা করেছিলেন, কিন্তু মেয়ে হবার কারণে হুমায়ুসাকে ভালো চোখে দেখেন না। হুমায়ুসার মা সাবিয়া খাতুন কোমল মনের, নিঃশব্দেহে সংসারের সব কষ্ট বইছেন। হুমায়ুসার একমাত্র ভরসা। স্বামীর রাগ অবহেলার মাঝেও মেয়েকে বুক ভরা ভালোবাসা দেন। দাদি রুকাইয়া বিবি বয়স হয়েছে, শরীর দুর্বল, ছোটবেলায় অনেক দুঃখ দেখেছেন, তাই সবকিছু নিয়েই হতাশ। মেয়েদের ভাগ্য ভালো হয় না, এই বিশ্বাস নিয়ে হুমায়ুসাকে প্রায় কটু কথা বলেন। ফিরে যাচ্ছে হুমায়ুসার জীবন গল্পে। একদিন পরীক্ষায় প্রথম হয়ে স্কুল থেকে পুরস্কার পেল হুমায়ুসা। খুশিতে দৌড়ে এসে বাবাকে দেখালো, কিন্তু বাবা তাকিয়েও দেখলেন না। বললেন, এসব কাগজ দিয়ে কি পেট ভরে নাকি? রান্নাঘরে গিয়ে মাকে সাহায্য করো। শিশু মানে সেই মুহূর্তে যেন আঘাতের ছুরি বসে গেল। হুমায়ুসার বুকের ভেতর ছোট্ট স্বপ্নগুলো কাঁপতে কাঁপতে বলল, আমাদের কি জন্মই হয় কষ্ট পাওয়ার জন্য? তবুও হুমায়ুসা হাল ছাড়ল না। প্রতিদিন রাতের আধারে মা ঘুমিয়ে পড়ার পর কেরোসিনের আলোয় বই খুলে বসে। সে জানে অন্ধকারের ভেতর দিয়ে আলো খুঁজে পেতে হয়। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হুমায়ুসা বই বুকে জড়িয়ে একা একা স্কুল থেকে ফিরছে। কাঁচা রাস্তা, দুই পাশে ঝোপঝাড়, মাঝখানে একটা পুরনো বট গাছ দাঁড়িয়ে আছে। বাড়ি ফেরার পথে ওর বুকটা হঠাৎ কেঁপে উঠল। মনে হলো কেউ যেন ওকে দেখছে। চারপাশে কেউ নেই, তবু বাতাস কেমন ভারী হয়ে আছে। হুমায়ুসা ভয় পেলেও হাঁটা থামালো না। ঠিক তখনই হালকা কণ্ঠে কেউ ফিস ফিস শব্দে কানে বলল, তুমি একা না হুমায়ুসা। আমি ভয়ে চারিদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু গাছের ছায়ার ভেতর এক অদ্ভুত শীতল আলো জ্বলে উঠল। কণ্ঠটা আবার বলল, কেঁদো না হুমায়ুসা, তোমাকে আমি কাঁদতে দেব না। হুমায়ুসার বুক ধক ধক করতে লাগলো, আরো দ্রুত গতিতে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠোনে এসে বসে পড়লো। এভাবে দৌড়াতে দেখে মা বলল, কিরে হুমায়ুসা, কি হয়েছে? এভাবে দৌড়ে এসেছিস কেন? কেউ কি তাড়া করছিল নাকি মা? হুমায়ুসা কিছুই বলতে পারলো না। তার মুখ যেন পাথর হয়ে গেছে। রাত গভীর। হুমায়ুসা শুয়ে আছে ঘরের খাটে। মা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তার চোখে ঘুম নেই। মনে পড়ছে বটগাছের নিচে শোনা সেই কণ্ঠস্বর। হঠাৎ খাটের পাশে হালকা বাতাস বইল। চোখ খুলে দেখে কেরোসিনের বাতিটা দপদপ করে জ্বলছে, আর ঘরের কোনায় দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া। হুমায়ুসার গলা শুকিয়ে গেল। কে কে তুমি? ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। আলোর ছায়ায় ফুটে উঠল এক তরুণের অবয়ব, চোখে গভীর অন্ধকারের ঝলক, কিন্তু তাতে অদ্ভুত এক মায়া। সে নরম কণ্ঠে বলল, ভয় পেও না হুমায়ুসা, আমি আশিক জিন, তোমাকে রক্ষা করার জন্যই এসেছি। গল্পটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। পরবর্তী গল্প